হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 3টি এপিসোড একসাথে। নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 245, 246 এবং 247। আর তোমরা তো অলরেডি জেনে গেছো নারুটো এখন কুরামাকে কন্ট্রোল করা ট্রেনিং করতেছে। মানে নারুটো এখন নিজে নিজেই টেল বিস্টের রূপ নিতে পারবে। এখনকার প্রত্যেকটি এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে কিলার বি নারুটোকে ধন্যবাদ জানায় মোতোইকে বাঁচানোর জন্য। বি আর নারুটো একসাথে হাঁটতে থাকে। মোতোই ইয়ামাটোকে বলে নারুটোর অ্যাবিলিটি আছে মানুষকে কাছে টেনে নেওয়ার, একদম কিলার বি এর মতো। কিলার বি র্যাপিং করতে থাকলে নারুটো বিকে খুশি করতে র্যাপিং করতে থাকে। ইয়ামাটো বলে নারুটো আর কিলার বির অনেক মিল আছে, কিন্তু আমি আশা করি নারুটোও সব বীর র্যাপিং কপি করা যেন বন্ধ করে দেয়। নারুটো র্যাপিং করে বলে, আমি নারুটো, কিলার বি বিরক্ত হয়ে বলে, সবসময় ইউনো বলবে না, চলো ওয়াটারফল অফ দ্য ট্রুথে, তুমি এবার পাশ করবে। এরপর নারুটো আবারও ধ্যানের মতো বসে ট্রেনিং করতে থাকে। ওয়াটারফল থেকে ইভিল নারুটো বের হয়ে আসে। ইভিল নারুটো বলে, তুমি এবারও এসেছো ফাইট করতে, যতই চেষ্টা করো না কেন তুমি আমায় হারাতে পারবে না। নারুটো বলে, তোমার সাথে ফাইট করে কোনো কিছুই হবে না, কারণ আমার আর তোমার মুভ একই। এভিল নারুটো বলে, তুমি আমাকে কখনো ধরতেও পারবে না, কারণ আমি তোমাকে সবথেকে ভালোভাবে চিনি। নারুটো বলে, তাহলে তো তুমি জানোই। এভিল নারুটো বলে, কি বলতে চাইছো? নারুটো বলে, আমি একটু আগে কি ডিসাইড করেছি জানো? এভিল নারুটো বলে, আমার মনে নেই। নারুটো বলে, মজা করো না। যাই হোক, এই জায়গাটি আসল নিজেকে দেখায়। আমি তোমায় দেখাচ্ছি বলে নারুটো একটি জুৎসু ইউজ করে লেখে হোকাগে ক্যান্ডিডেট 1 নারুটো। নারুটো বলে, এটা আমার অটোগ্রাফ। এ দেখে এভিল নারুটো রেগে যায়। নারুটো বলে, তখন আমি ইচিরাকোর দোকানে তাদের অটোগ্রাফ দিইনি, তো এখন আমি দিচ্ছি। এভিল নারুটো রেগে বলে, এখন দিলেই বা কি, কেই বা কেয়ার করে এগুলোর? ভিলেজের সবাই তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে দিয়েছিল, কিন্তু তারা সেটা মিন করেনি। তারা সবসময় আমাদের মিথ্যা বলে আসছে, বিভিন্ন রুলস বানিয়ে আমাদের একদম আউটকাস্টের মতো ট্রিট করত। তোমার কি মনে নেই? এভিল নারুটো ইমোশনাল হয়ে গিয়ে বলে, সেগুলো অনেক কষ্টের এবং দুঃখের ছিল। আমি একমাত্র যে তোমায় বুঝি। ভিলেজের কাউকে বিশ্বাস করো না। নারুটো বলে, ভিলেজার্সরা গুরুত্বপূর্ণ, কিন্তু কাউকে তোমার উপর আগে বিশ্বাস রাখতে হবে। তাই আমার উপর এখন আমাকে বিশ্বাস রাখতে হবে। আমায় ভরসা রাখতে হবে যেটা ভিলেজার্সরা বিশ্বাস করে। এই শুনে এভিল নারুটো কেঁদে কেঁদে বসে পড়ে। সে বলে, এত কিছুর পরও তুমি তাদের ব্যাপারে কেয়ার করো? নারুটো বলে, অক্টোপাস আমায় বুঝিয়েছে যে সে নিজেকে নিয়ে কোনো সন্দেহ করে না এবং নিজেকে নিয়ে গর্ববোধ করে। এভিল নারুটো বলে, তুমি কি আমায় বোঝা হিসেবে দেখো? আমি তোমার কাছে কি? নারুটো বলে, তোমার থাকার কারণেই আমি স্ট্রং হয়েছি। তোমাকে ধন্যবাদ আমায় এতদূর নিয়ে আসার জন্য। এভিল নারুটো বলে, এখন আমায় কি করা উচিত? বলে সে অ্যাটাক করতে দৌড়ে যায়। নারুটো বলে, সাধারণ। বলে এভিল নারুটোকে নারুটো জড়িয়ে ধরে। নারুটো বলে, তুমি এখন আমি হয়ে গেছি, কারণ তুমি আমি। সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ। এখন সবকিছু ঠিক চলবে। এরপর আমরা দেখতে পারি এভিল নারুটোর চোখ নারুটোর মতো হয়ে যায় এবং সে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। এভাবে নারুটো তাকে হার মানিয়ে দেয়। এরপর নারুটো বসা থেকে উঠে পড়ে। নারুটোর হাসি দেখে ইয়ামাটোরা বুঝে যায় নারুটো পাশ করে গিয়েছে। কিলার বি বলে, এত তাড়াতাড়ি সেলিব্রেট করার কিছুই হয়নি। এখন আমরা নাইন টেলসের পাওয়ার কন্ট্রোল করব, আর আমি তোমায় ইনস্ট্রাকশন দেব। নিজেকে প্রস্তুত করো মৃত্যু অথবা যন্ত্রণা সহ্য করার জন্য। নারুটো ফুল এনার্জি নিয়ে বলে, ঠিক আছে। কিলার বি বলে, চলো আমার সাথে। ইয়ামাটো বলে, আমি কি আসতে পারি? কিলার বি বলে, ঠিক আছে, আসো। ইয়ামাটো মোতোইকে জিজ্ঞেস করে, আপনি যাবেন না? মোতোই বলে, আমি হিডেন ক্লাউডে আজকের রিপোর্ট দেব, তো আপনি যান, এখান থেকে আর সহজ হবে না। এরপর কিলার বি ওয়াটারফলের ভেতর দিয়ে চলে যায়। নারুটো সেখানে গিয়ে একটি ভুতুড়ে জায়গা দেখতে পায়। সেখানে অনেকগুলো মাথা কাটা স্ট্যাচু দেখা যায়। ইয়ামাটো বলে, জায়গাটা অনেক পুরনো লাগছে।
কিলার বি বলে স্ট্যাচুগুলো হাত দিয়ে বানানো হয়েছে। নারুটো বলে এখানে কিভাবে নাইনটেলস কন্ট্রোল করব। ইয়ামাটো বলে আশা করি তুমি অতিরিক্ত কিছু করবে না। কিলার বি বলে অনেক কাল ধরে এটি একটি পবিত্র স্থান যেখানে জিনচুরিকি হিসেবে সিলেক্টেড ব্যক্তিরা পিউরিফিকেশন সেরিমনিতে অংশগ্রহণ নিতে আসে। এটি এখানে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তুমি তোমার টেল বিস্টের সাথে কথা বলতে পারো। শুধুমাত্র সিলেক্টেডরা এখানে প্রবেশ করতে পারবে। সিলেক্টেড হতে চাইলে যাও এবং স্ট্যাচুর মুখের ভেতরে মাথা ঢোকাও একজন ভদ্র মানুষের মতো। যদি তোমার হৃদয়ে কোনো ডার্কনেস না থাকে তবে দরজা খুলে যাবে। ইয়ামাটো বলে একটু বুঝিয়ে বলবে। নারুটো বলে হৃদয়ে কোনো ডার্কনেস থাকা যাবে না, তাই না? এজন্য ওয়াটারফলে সেই ট্রেনিং করা হয়েছিল। কিলার বি বলে তোমার হৃদয়ে যদি সামান্য পরিমাণও ডার্কনেস থাকে তবে গেটটা খুলবে না এবং স্ট্যাচুটি তোমার মাথা খেয়ে ফেলবে। এখানে যতগুলো মাথা কাটা স্ট্যাচু দেখছো সেগুলো জিনচুরিকি ছিল যারা সিলেক্টেড হয়নি। এসব শুনে নারুটো ভয় পেয়ে যায়। ইয়ামাটো ভয়ে ঘামতে থাকে এবং বলে এটা অনেক রিস্কি। নারুটো তোমার শ্যাডো ক্লোন ইউজ করো। কিলার বি বলে এটি একটি পবিত্র স্থান গাধা, ক্লোন ইউজ করা যাবে না, এমনই কোনো ট্রিক্সও কাজও করবে না। নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো আমি এখানে নাইনটেলস কন্ট্রোল করা শিখতে এসেছি, আমি এর থেকে পালাতে পারি না বলে নারুটো স্ট্যাচুর ভিতরে মাথা ঢুকিয়ে দেয়। এসব দেখে ইয়ামাটো প্রচুর ভয় পেয়ে যায়। নারুটো চিল্লিয়ে উঠলে ইয়ামাটো নারুটোকে টেনে বের করে। ইয়ামাটো দেখে নারুটোর মাথা নেই। ইয়ামাটো ভয়ে একদম ঘেমে যায়। তার মানে কি নারুটোর মাথা ও স্ট্যাচুটি খেয়ে ফেলেছে? তখনই নারুটো তার মাথা তার জামা থেকে বের করে এবং বলে মজা করছিলাম। ওর ভেতরে একটা সুইচ ছিল। কিলার বি বলে আমিও এটা করেছিলাম, ওগুলো স্ট্যাচু তো শুধু ভাঙা ছিল। এসব দেখে ইয়ামাটো একদম বোকা বনে যায়। এরপর দরজাটি খুলে যায়। ভেতরে একদম হেভেনের মতো দেখা যায়। কিলার বি বলে ভেতরে গিয়ে তোমার ধ্যানের মতো বসতে হবে, ওয়াটারফলের মতো তুমি নাইনটেলসের দেখা পাবে। নারুটো বলে নাইনটেলসের বের হওয়া আগেই আমি নাইনটেলসকে দেখতে পারি। কিলার বি বলে সব জিনচুরিকিরা এটা দেখে, কিন্তু এবার আলাদা। এরপর তারা সবাই ভেতরে ঢুকে পড়ে। কিলার বি বলে নারুটো তোমার বিস্টকে কোন সিলিং জুৎসু দিয়ে সিল করা হয়েছে? ইয়ামাটো বলে টেট্রাগ্রাম সিল। বি বলে এটা আমার সিলের থেকেও স্ট্রং, তোমার কাছে কি চাবি আছে? নারুটো বলে হ্যাঁ, আর আমরা তো অলরেডি জানি জিরাইয়া তার মৃত্যুর আগে নারুটোকে এই চাবি দিয়ে গিয়েছিল। ইয়ামাটো বলে তো সে সিল আন্ডু করতে যাচ্ছে, কিন্তু সে যদি কন্ট্রোল করতে না পারে, নাইনটেলস যদি পুরোপুরি বের হয়ে যায়? কিলার বি বলে আমরা তাকে এখানে সিল করব, এজন্য এখানে ট্রেনিং করা হয়। নারুটো বলে আমি এটা করব। কিলার বি বলে আমার দরজা বন্ধ করে দিচ্ছি। এরপর দরজা বন্ধ হয়ে যায়। বি আর নারুটো হাত মিলিয়ে বসে পড়ে। নারুটো এরপর নাইনটেলসকে দেখতে পারে। কিলার বি নারুটোর মন থেকেই বলে নাইনটেলসের সাথে গ্রিটিং করো, এরপর সিল আন্ডু করো। নারুটো নাইনটেলসের সামনে চলে যায় এবং সে উপরে উঠতে থাকে যেখানে টেল বিস্টকে সিল করা হয়েছে। নাইনটেলস বলে আসল তুমি কোথায় গেলে? আমি তাকে সেন্স করতে পারছি না। আসলে নাইনটেলস এভিল নারুটোর কথা বলছে। নারুটো বলে আমি তোমার সামনে। নাইনটেলস বলে তুমি ঘৃণা জয় করে ফেলেছো, কিন্তু থেমে থেকো না, সেটাই করো যেটা ভালো। নারুটো সিল পেপার খুলে ফেলে এবং তার চাবি বের করতে থাকে। নাইনটেলস বলে কি করতে চাইছো তুমি? নারুটো তার পেটের সিল খুলে ফেলে চাবি দিয়ে। এতে নাইনটেলস জেল থেকে বাইরে বের হয়ে যায়। কিলার বি বলে নিজের চাকরার মাধ্যমে নাইনটেলসের চাকরা ধরো এবং সেটাকে আলাদা করে টেনে আনো। চাকরা শুধু চাকরার মাধ্যমে ধরা যায়, এটা সাধারণ জ্ঞান ছেলে। নাইনটেলসের চাকরা তার থেকে আলাদা করো। এরপর সেখানে নাইনটেলসকে এইটটেলস তার লেজ দিয়ে ধরে ফেলে। কিলার বি বলে নাইনটেলসকে সরাসরি টাচ করো এবং নিজের চাকরা তার চাকরার সাথে লাগিয়ে দাও। এরপর দুজনেরই শক্তি একে অপরকে টেনে নেবে। কিন্তু তখনই নাইনটেলস এইটটেলসকে লেজ কেটে নিজেকে ছাড়িয়ে ফেলে। কিলার বি বলে তোমার মনে ভেতরে আমি তেমনভাবে ফাইট করতে পারছি না। নারুটো বলে সে অনেক স্ট্রং। বি বলে যখন তুমি তার চাকরা নিতে চেষ্টা করবে তখন তারও ক্ষমতা থাকবে তোমার চাকরা টেনে নেওয়ার। যদি তোমার সব চাকরা টেনে নেওয়া হয় এবং তোমার কাছে একটু অবশিষ্ট না থাকে তাহলে কি হবে সেটা তো তোমায় বুঝিয়ে বলার দরকার নেই, তাই না? নাইনটেলস নারুটোকে বলে তুমি আমার পাওয়ার কন্ট্রোল করতে চাইছো।
তো তুমি 8 টেলসের সাথে টিম আপ করে ফেলেছো, যে কিনা 9 টেলসের জিন চুরি কি, কত দুঃখজনক। বলে 9 টেলস অনেকগুলো চাকরা বের করে তা খেয়ে ফেলে। কিলার বি বলে 9 টেলসের ইচ্ছাশক্তির কাছে হেরে যেও না, নিজের স্ট্রং ইচ্ছাশক্তি বজায় রাখো। 9 টেলস এরপর মুখ দিয়ে আগুন ছেড়ে নারুটোকে অ্যাটাক করে। 8 টেলস তার হাত দিয়ে সে অ্যাটাক থেকে নারুটোকে বাঁচায়। এরপর আমরা দেখতে পারি 8 টেলসের ঘেঁষে আগুন লাগাতে সে বিস্ফোরণ হয়ে যায়। বি বলে আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি, এরপর তোমারই সব করতে হবে। নারুটো বসে বসে সেজ মোডে চলে যায় এবং একটি জায়ান্ট রাসেনগান তৈরি করে। রাসেনগান নিয়ে নারুটো ছুটে যায় আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 246 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে নারুটো জায়ান্ট রাসেনগান নিয়ে 9 টেলসকে মারলে 9 টেলস তার লেজ দিয়ে সেটি থামিয়ে দেয় এবং নারুটো এতে ছিটকে পড়ে যায়। নারুটোকে 9 টেলস হাত দিয়ে চাপা দিয়ে ধরে। 9 টেলস বলে তোমার কি মনে হয় তুমি আমাকে বিট করতে পারবে? নারুটো বলে না হলে আমি সিল খুলবই কেন। তখনই নারুটো একটি ক্লোন 9 টেলসের লেজ ধরে উল্টে আছাড় মারে। নারুটো রাসেন শুরিকেন ছুড়ে দিয়ে হিট করে। 9 টেলস তখন কিছুক্ষণ থেমে থাকলে নারুটো সেই সুযোগে নিজের চাকরা দিয়ে তার চাকরা বের করার চেষ্টা করে। এরপর 9 টেলস উঠে পড়ে। নারুটো বলে সে এখন দুর্বল হয়ে আছে, এখনই আমার সুযোগ। কিন্তু দেখা যায় 9 টেলস নারুটোর চাকরা নিয়ে ফেলতে থাকে। নারুটো মনে মনে তখন বলতে থাকে, ঘৃণা যন্ত্রণা আমি মারতে চাই, আমি রিভেঞ্জ নেব। নারুটো বলে এসব কি হচ্ছে? বি বাইরে বসে বসে বলে এটা খারাপ। নারুটো হাল ছেড়ো না। আমরা দেখতে পারি নারুটো সেজ মোডেও চলে যায়। 9 টেলস বলে তুমি আমার পাওয়ার কন্ট্রোল করতে পারবে না, তুমি তো আমার ঘৃণার ছোট একটা অংশ মাত্র। নারুটোর মনে শুধু ঘৃণা জন্মাতে থাকে। নারুটো একটি চোখ এভিল নারুটোর মতো হয়ে যায়। বাইরে আমরা দেখতে পারি 9 টেলসের ক্লোক বের হয়ে যেতে। কিলার বি বলে 9 টেলসের ঘৃণা আমার কল্পনার চেয়েও বেশি ছিল। ইয়ামাটো বলে আমি তাকে থামাচ্ছি। নারুটো বলে চলে যাও এবং অদৃশ্য হয়ে যাও। তখনই সব জায়গা চেঞ্জ হয়ে যায়। একজন মেয়ে বলে ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো। মেয়েটি বলে নারুটো। এবং আমরা কুশিনা উজুমাকি মানে নারুটোর মাকে দেখতে পারি। নারুটো বলে তুমি এখানে কি করছো, আর আমার নামও কিভাবে জানো তুমি? কুশিনা বলে তাহলে গেস করো নারুটো আমি কে। নারুটো রেগে বলে তুমি 9 টেলসের আসল ফর্ম। এই শুনে কুশিনা হাসতে থাকে। নারুটো বলে খুবই বাজে হাসি। 9 টেলস তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো মেয়ে এসেছে? কুশিনা নারুটোর মাথায় বাড়ি দিয়ে বলে ভুল গেস করেছো। নারুটো চুপ হয়ে গিয়ে বলে আমায় মারলে কেন? কুশিনা বলে তোমাকে মারা থেকে নিজেকে আটকাতে পারলাম না। আমি এমন অধৈর্য হয়ে জন্মগ্রহণ করেছি, এমনকি কথাও আমি অনেক তাড়াতাড়ি বলি। এজন্য কিছু অদ্ভুত ফ্রেজ ইউজ করি। আমি এটা কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু যখন অনেক এক্সাইটেড হয়ে যায় তখন আমি নিজে একা একাই বলতে শুরু করি। তোমার কি খবর? আমি আশা করি তুমি আমার কোনো খারাপ কথা বলার ধরন পাওনি। নারুটো বলে তাহলে তুমি কে? কুশিনা বলে মিনাটো তোমায় কিছু বলেনি? শেম অন হিম। নারুটো এ শুনে ফুপিয়ে ওঠে। কুশিনা বলে তো আমিই হলাম। কুশিনা বলার আগেই নারুটো তাকে জড়িয়ে ধরে। নারুটো কেঁদে কেঁদে বলে আমি তোমার সাথে অনেক আগে থেকে দেখা করতে চেয়েছিলাম মা। তখন নারুটোর এভিল চোখটি ঠিক হয়ে যায়। কুশিনা বলে তুমি আমার ছেলে। বাইরে থেকে ইয়ামাটোরা দেখে নারুটোর 9 টেলসের ট্রান্সফর্ম হওয়া থেমে গেছে। কিলার বি ইয়ামাটোকে জিজ্ঞেস করে তুমি কি কিছু করেছো? ইয়ামাটো বলে না, এটা একাই হয়েছে। নারুটো এরপর কুশিনাকে ছেড়ে অনেক এক্সাইটেড হয়ে যায়। অনেক কিছু আছে যেগুলো আমি তোমায় জিজ্ঞেস করতে চাই। কুশিনা বলে তুমি আমার কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে, কিন্তু প্রথমে আমাদের 9 টেলসকে কন্ট্রোল করতে হবে। এরপর হঠাৎ করে নারুটোর ভেতর থেকে চেইন বের হতে থাকে। চেইন দিয়ে নারুটো 9 টেলসকে বেঁধে ফেলে। 9 টেলস বলে এই চাকরা। কুশিনা এটা তুমি? এরপর কুশিনা আর নারুটো বসে পড়ে। কুশিনা বলে মিনাতো সিলের ফর্মুলার ভেতরে আমার চাকরা যোগ করে রেখেছিল, যাতে সময় এলে তুমি যখন 9 টেলসের শক্তি কন্ট্রোল করতে যাবে তখন আমি তোমায় সাহায্য করতে পারি। নারুটো শুধু হাসতে থাকলে কুশিনা বলে তুমি কি শুনেছ আমার কথা? নারুটো বলে তুমি অনেক সুন্দরী মা। কুশিনা বলে ধন্যবাদ, তোমার চুল তোমার বাবার মতোই হয়েছে, কিন্তু আমি দুঃখিত নারুটো, তুমি আমার চেহারা পেয়েছো। নারুটো বলে কেন?
আমি আমার মায়ের সুন্দর চেহারা পেয়েছি, এজন্য আমার অনেক হ্যান্ডসাম লাগে। আমার যদি তোমার মতো লাল রঙের চুল থাকতো তাহলে অনেক ভালো লাগতো। কুশিনা বলে, তুমি দ্বিতীয় ব্যক্তি যে কিনা আমার লাল চুলের প্রশংসা করেছো। নারুটো বলে, প্রথম কে? কুশিনা বলে, কে আর হবে, তোমার বাবা মিনাটো নামিকাজে। নারুটো বলে, এটা আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তুমি আর বাবা কিভাবে প্রেমে পড়লে? এ শুনে কুশিনা লজ্জা পেয়ে বলে, এটা বলা অনেক এমবারেসিং, তুমি জানো না? নারুটো বলে, এর মানে তুমি এক্সাইটেড। কুশিনা রেগে বলে, একটু এলোমেলো হয়ে যাওয়ার জন্য এটা বের হয়ে গেছে। নারুটো হেসে বলে, তুমি আবার বকছো? কুশিনা একটু হেসে কাহিনী বলা শুরু করে। কুশিনা বলে, তখন আমি প্রথম হিডেন লিফে এসেছিলাম। এরপর আমরা কুশিনাকে একাডেমিতে দেখতে পারি। সেদিনই সে প্রথম মিনাটোকে দেখে। সেন্সেই কুশিনাকে দেখিয়ে স্টুডেন্টদের বলে, আমাদের কাছে এসেছে একদম নতুন ট্রান্সফার হওয়া স্টুডেন্ট। সে এখন থেকে আমাদের একাডেমিতেই অ্যাটেন্ড করবে। কুশিনা চিল্লিয়ে বলে, আমি কুশিনা উজুমাকি। স্টুডেন্টরা বলতে থাকে যে তার চুলের কালারের দিকে তাকাও, কারো চুলের কালার এমন কিভাবে হতে পারে, এবং তারা হাসতে থাকে। সেন্সেই স্টুডেন্টদের থামতে বলে। কুশিনা বলে, আমি ভিলেজের ফার্স্ট ফিমেল হোকাগে হব। তখন মিনাটো দাঁড়িয়ে বলে, আমি একজন গ্রেট হোকাগে হতে চাই, যাকে ভিলেজের সবাই অ্যাডমায়ার করবে। বর্তমানে নারুটো খুশি হয়ে বলে, এমন একজন হোকাগে যাকে ভিলেজার্সরা অ্যাডমায়ার করবে। কুশিনা বলে, তখন তাকে দেখে ম্যানলি এবং নির্ভরযোগ্য লাগতো না, এজন্য আমি মিনাটোকে সিরিয়াসলি নিইনি, আর তার কথায় বিশ্বাসও করিনি যে সে একদিন হোকাগে হতে পারবে। নারুটো বলে, কিন্তু কেন? বাবাকে তো দেখতে অনেক স্ট্রংই লাগে। কুশিনা বলে, তখন আমি অনেক ছোট আর অজ্ঞ ছিলাম, এবং একটু অহংকারীও ছিলাম অন্য ভিলেজ থেকে চলে আসার কারণে। এজন্য আমি বলে দিই যে আমি হোকাগে হব। তারপর থেকে ছেলেরা আমায় টিজ করতে থাকে, তারা আমার নিকনেম দিয়েছিল। এরপর আমরা সেদিনের স্টোরিতে চলে যাই। ক্লাসমেটরা কুশিনার দিকে আঙুল দেখিয়ে বলছে, টমেটো। এখন থেকে আমরা তোমায় টমেটো বলে ডাকবো। তোমার চেহারা মোটা এবং গোল, আবার চুলও লাল রঙের, একদম টমেটোর মতো। ছেলেরা বলতে থাকে, আমি টমেটো ঘৃণা করি, আমি সালাদে কখনোই খাই না। আরেকজন বলে, টমেটোকে তো সবাই ঘৃণা করে, তাহলে সেই আবার কিভাবে হোকাগে হবে? তখন মিনাটো কুশিনার দিকে তাকিয়ে থাকলে কুশিনা মিনাটোর ওপরও রেগে যায়। বর্তমানে নারুটো বলে, বুঝেছি, সে সময় বাবাই তোমার বুলিংয়ের হাত থেকে বাঁচাতো। কুশিনা রেগে বলে, তুমি মারাত্মক ভুল বলেছ। আমি টমেটো নিকনেম অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, কারণ সেটা আমার সাথে অনেকটাই যেত। এরপর আমরা দেখতে পারি ছেলেরা কুশিনার চুল ধরে টানছে। কুশিনা হাত ধরে রেগে বলে, আমিও টমেটো ঘৃণা করি, এবং ছেলেকে ইচ্ছা মতো ধোলাই করে। মিনাটো এ দেখে হাসতে থাকলে কুশিনা রেগে বলে, কি দেখে হাসছো? এই শুনে মিনাটো ভয় পেয়ে যায়। কুশিনা রেগে নারুটোকে বলে, আমি সবসময় ওসব বুলিং করা ছেলেদের ধরে মারতাম এবং তাদের টমেটোর মতো স্ম্যাশ করতাম। সেই লাল চুল মেয়েটি ছেলেদের আধমরা করত। এসব দেখে নারুটো ভয় পেয়ে মনে মনে বলে, কিবা আর শিকামারও সবসময় বলতো মা অনেক ভয়ানক। কুশিনা বলে, ফাইটে আমি সবসময় জিততাম, কিন্তু তারপরেই আমরা সেদিনে চলে যাই। কুশিনা বাইরে দিয়ে দৌড়াতে থাকলে সেখানে তার ক্লাসমেটদের দেখা যায়। এবার ছেলেটি তার সাথে বড় ভাইকে নিয়ে আসে। বড় ভাই বলে, এই কি সেই মেয়ে যে সবসময় আমার ছোট ভাইকে কাঁদায়? কুশিনা বলে, সে সবসময় আমার সাথে ঝামেলা করে। তার বড় ভাই বলে, আমি একজন গেনিন, যে আমার ছোট ভাইকে বুলিং করে তার আমি শিক্ষা দেব। এই শুনে কুশিনা সেখান থেকে চলে আসে। বড় ভাইও তার পিছু নেয়। সে কুশিনার দিকে একটি কোনায় ছুঁড়ে দেয়। কুশিনা বলে, আসল কোনায়? এবং সে উল্টো গিয়ে গেনিনকে একটি ঘুষি মারে, কিন্তু সে সাবস্টিটিউট জুৎসু ইউজ করে। সেই ছেলের বড় ভাই কুশিনার পেছনে কুশিনাকে এসে হাত দিয়ে মেরে ফেলে দেয়। তারপর সে তার চুল ধরে কুশিনাকে উঠিয়ে বলে, তুমি সাবস্টিটিউট জুৎসুও চিনতে পারোনি, তুমি তো এখনো বাচ্চা। তোমার চুল লাল এবং অনেক শক্ত, এমন চুল অনেক জঘন্য। কুশিনার ক্লাসমেট দেখে কুশিনা কাঁদতেছে। সে কেঁদে কেঁদে বলে, আমিও আমার চুল পছন্দ করি না, বলে কুশিনা সামনে এগিয়ে যায়। এতে তার অনেকগুলো চুল ছিঁড়ে যায়, আর ছেলেটির বড় ভাইকে অনেকগুলো ঘুষি আর লাথি মারে। কুশিনা মারতে মারতে বলে, আমার চুল আমার পছন্দ না হলেও এটাই আমি এতে কি করতে পারি? তখন কুশিনার ক্লাসমেট সেখান থেকে চলে যায়। গেনিন নিনজা বলে, আউটসাইডাররা কখনোই হোকাগে হতে পারবে না, বলেই চলে যায়। কুশিনার এতে মন খারাপ হয়ে যায়।
সে দেখে গাছের উপরে মিনাটো দাঁড়িয়ে তাকে দেখতেছে। কুশিনা তাকে বলে, তুমি আমায় হেল্প করনি, কারণ আমি একজন আউটসাইডার, তাই না? আমিও জানি তুমিও তাদের সাথে একমত, বলেই দৌড়ে চলে যায়। কুশিনা হোকাগে মাউন্টের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আউটসাইডার হয়ে থাকতে চাই না, আমি চাই এই ভিলেজই আমার ঘর হোক। ওই কথাটা বলার একমাত্র কারণ এটাই ছিল, এমনিতেই বা কে হোকাগে হতে চায়। বর্তমানে কুশিনা বলে, আমি আমার চুলকে ঘৃণা করতাম, কিন্তু একটা ইনসিডেন্টে এটা পুরোপুরি পাল্টে দিয়েছিল। এরপর আমরা সেই ইনসিডেন্টের দিনে চলে যাই। কুশিনা বাড়ি এসে পড়ে। সে কাউকে বাড়িতে দেখতে পারে না। সেখানে কতগুলো নিনজা এসে কুশিনাকে ধরে নিয়ে যায়। কুশিনা নারুটোকে বলে, আমার স্পেশাল এক ধরনের চাকরা ছিল, এজন্য হিডেন ক্লাউড আমায় কিডন্যাপ করে। তারা দড়ি দিয়ে বেঁধে কুশিনাকে নিয়ে যেতে থাকলে হাঁটতে হাঁটতে কুশিনা পড়ে যায়। তখন কুশিনা তার কিছু চিহ্ন রাস্তায় ফেলে যায়, যেন তাকে উদ্ধার করতে এলে তাকে খুঁজে পায় তারা। সে তার চুল ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে। অ্যানিমিরা সেটাকে লক্ষ্য করতে পারে না। কুশিনা নারুটোকে বলে, আমি যেহেতু আউটসাইডার ছিলাম, সেজন্য আমার তেমন আশা ছিল না যে কেউ আমাকে বাঁচাতে আসবে। আমি ভেবেছিলাম সেদিনই সব শেষ হয়ে যাবে। এবং তখনই মিনাটো এসে অ্যানিমিদের মারে। মিনাটো এটি এত স্কিলের সাথে করে যে কুশিনা সেটা টেরও পায় না। মিনাটো তার সামনে এসে বলে, তুমি কি ব্যথা পেয়েছো? আমি তোমায় এখানে বাঁচাতে এসেছি। কুশিনা এতে অনেক খুশি হয়ে যায়। তখনই পড়ে যেতে থাকলে মিনাটো তাকে ধরে ফেলে। মিনাটো তাকে কোলে নিয়ে যেতে থাকে। কুশিনা এ দেখে অবাক হয়ে যায়। মিনাটো বলে, তোমার চুল অনেক সুন্দর, আমি এগুলো মাটিতে পড়া দেখতে পাই। কুশিনা বলে, কিন্তু তুমি আমায় সবসময় ইগনোর করতে। মিনাটো বলে, কারণ আমি জানি তুমি মনে প্রাণে স্ট্রং, আমি তোমায় হারাতে চাই না। কুশিনা বলে, আমি একজন আউটসাইডার হওয়ার পরও। মিনাটো মিনাটো বলে, তুমি কি বলছো? তুমি তো হিডেন লিফেরই আমাদের একজন। কুশিনা নারুটোকে বলে, সে সবসময় মিনাটো আমার চোখে একজন গ্রেট নিনজা ছিল। সে আমার স্বপ্নের ম্যান ছিল। সে আমায় সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলে। যেই লাল চুল আমি ঘৃণা করতাম, সেই লাল চুলই আমার ভাগ্যর মানুষকে এনে দিয়েছে। এরপর থেকে আমি আমার লাল চুলকে পছন্দ করি এবং আমি তোমার বাবার প্রেমে পড়ে যাই। নারুটো এসব শুনে অনেক খুশি হয়ে যায়। কুশিনা বলে, শুধু যে পুরুষরা আমার চুলের প্রশংসা করে, শুধুমাত্র তারাই আমার কাছ থেকে এই মূল্যবান কথাগুলো শুনতে পেরেছে। তাই নারুটো, তুমি কি সেগুলো কথা অ্যাকসেপ্ট করবে? নারুটো বলে, হ্যাঁ। কুশিনা বলে, আই লাভ ইউ। নারুটো এই শুনে খুশি আর ইমোশনাল হয়ে যায় এবং বলে, আমি লিফের অরেঞ্জ হোকাগে হব। কুশিনা বলে, তোমার স্বপ্ন আমার আর মিনাটোর মতোই। নারুটো বলে, আমি তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু এর আগে নাইনটেলসের একটা ব্যবস্থা করতে হবে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি সবার লাস্টের এপিসোডে। এপিসোডের শুরুতে কিলার বি ইয়ামাটোকে গুড জব জানায়। ইয়ামাটো বলে, নারুটো একাই নাইনটেলসের কন্ট্রোলে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়েছে, আমি কিছুই করিনি। এখন আমার কি করা উচিত? বি র্যাপিং করতে করতে বলে, নারুটো আর নাইনটেলস এখন কথা বলছে, খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব আমাদের কি করতে হবে। এ শুনে ইয়ামাটো রেগে বলে, র্যাপিং করার সময় না এটা। কিলার বি বলে, চুপ থাকো। নারুটো নাইনটেলসের সাথে মনের ভেতরে লড়াই করছে। আমরা এখন কিছুই করতে পারবো না। তুমি যদি এখন তার জন্য কিছু করতে চাও, তাহলে তোমার জন্য তার উপর বিশ্বাস করা ছাড়া কোনো কাজই নেই। আমরা দেখতে পারি নারুটো তার শরীর থেকে নাইনটেলসের চাকরা বের করে ফেলেছে। বাইরে ইয়ামাটোরা দেখতে পায় নারুটো আবারও নর্মাল হয়ে গিয়েছে। অন্যদিকে কুশিনা নারুটোকে বলে, আমার চাকরা বেশিক্ষণ টিকবে না, এখনই আমার সুযোগ। এরপর নারুটো অনেকগুলো ক্লোন তৈরি করে। সবগুলো ক্লোন রাসেনগান নিয়ে দৌড়ে আসে নাইনটেলসকে অ্যাটাক করার জন্য। নাইনটেলস চেন ছিঁড়ে ফেলে। কুশিনা বলে, নারুটো নাইনটেলস অনেক স্ট্রং। নারুটো রাসেনগান দিয়ে হিট করতে গেলে নাইনটেলস হাত দিয়ে তার সবগুলো ক্লোন ধ্বংস করে দেয়। তখনই কুশিনা চেইন দিয়ে নাইনটেলসের পা আটকিয়ে ধরে। বাইরে ইয়ামাটোরা নারুটোকে সেজ মোডে চলে যেতে দেখে। ভেতরে নারুটো সেজ মোডে গিয়ে অনেকগুলো ম্যাসিভ রাসেনগান বানিয়ে নাইনটেলসকে হিট করে। নাইনটেলস এতে দূরে ছিটকে চলে যায়। তখন নারুটো রাসেন শুরিকেন নিয়ে ছুটে এসে সেটা দিয়ে নাইনটেলসকে হিট করে। নাইনটেলস মনে মনে বলে, এটা আবার কেমন পাওয়ার। নারুটো নাইনটেলসের চাকরা বের করে নিজের মধ্যে নিতে থাকে। একটু পর নারুটোকে আমরা নতুন একটি ফর্মে দেখতে পারি, যেটিকে কেসিএম মোড বলে। নারুটো বলে, এটাই নাইনটেলসের পাওয়ার। নাইনটেলস প্রচুর রেগে যায় এবং বলে, নারুটো
তুই আমায় রাগিয়ে দিয়েছিস বলে সে বিশাল একটি টেল বিস্ট বম তৈরি করে। নারুটো বলে তার এখনো এত পাওয়ার আছে। আসলে নারুটো নাইনটেলসের সবখানি পাওয়ার নিতে পারেনি। নাইনটেলস এত বড় টেল বিস্ট বম তৈরি করে যেটা তার থেকেও 3 গুণ বড়। নারুটো তখনই তার পেটের মধ্যে হাত ঘুরিয়ে নাইনটেলসকে বন্দি করে ফেলে। নাইনটেলস বলে এটা কি সিক্স পাথ, এবং সে ঘুমিয়ে পড়ে। নারুটো বলে সরি নাইনটেলস। এরপর কুশিনা নারুটোর হাত ধরে বলে তুমি পেরেছো নারুটো। নারুটো কষ্ট পেয়ে বলে তুমি কই যাচ্ছ? কুশিনা বলে এখন আমি মিনাটোর সাথে জয়েন করতে পারবো। নারুটো এতে মন খারাপ হয়ে যায়। কুশিনা বলে তার আগে তোমার আমার কিছু বলা আছে। নারুটো, এটা 16 বছর আগের কথা, যখন তুমি জন্মিয়েছিলে। আমি তোমায় বলছি সেদিন সত্যি কি হয়েছিল। তোমার আগে নাইনটেলসের জিনচুরিকি ছিলাম আমি। নারুটো এ শুনে হতবাক হয়ে যায় যে তার মাও আগে নাইনটেলসের জিনচুরিকি ছিল। কুশিনা বলে তোমায় 16 বছর আগে সেই কাহিনী বলার আগে আমার ব্যাপারে বলতে হবে। আমায় নাইনটেলসের দ্বিতীয় জিনচুরিকি হিসেবে সিলেক্ট করা হয়েছিল। আর প্রথম যে জিনচুরিকি তার নাম হলো মিটো উজুমাকি। সে উজুমাকি ক্ল্যানের একজন। আর সে মিটো উজুমাকি আর কেউ না, ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজুর বউ ছিল, মানে তার ওয়াইফ। সত্যি বলতে আমাকে এখানে আনা হয়েছিল একমাত্র এই উদ্দেশ্যেই। আমি এখানে এসেছিলাম ল্যান্ড অফ এরিস থেকে। নারুটো বলে কেন? তারা কেন অন্য ল্যান্ডের কাউকে চুজ করলো? কুশিনা বলে হ্যাঁ, আমি অন্য ল্যান্ডের এবং ভিলেজের ছিলাম, তবে ল্যান্ড অফ ফায়ার আর ল্যান্ড অফ এরিজের আর হিডেন লিভ ভিলেজ আর হিডেন এডি ভিলেজের মধ্যে ছিল এক গভীর এবং পুরনো সম্পর্কের বন্ধন। হিডেন লিফের সেনজু ক্ল্যানের শিনোবি আর হিডেন এডির উজুমাকি ক্ল্যানের শিনোবিরা ছিল দূর সম্পর্কের রক্তের আত্মীয়। আমাদের ক্ল্যানের লোকজন দীর্ঘায়ু হতো বলে হিডেন এডি ভিলেজ পরিচিত ছিল দীর্ঘায়ুর ভিলেজ নামে। আমরা বিশেষভাবে দক্ষ ছিলাম সিলিং জুৎসুতে। আর হ্যাঁ, আমরা একটু দুষ্টু আর ঝগড়াটে স্বভাবেরও ছিলাম। তোমার পেটের উপরে থাকা টেট্রাগাম সেলটি আমার ভিলেজের এক জুৎসুর উপর ভিত্তি করে তৈরি। আর তোমার বাবা মিনাটো আমার মায়ের কাছ থেকে নানা ধরনের সিলিং জুৎসু শিখেছিল। তোমার পিঠে যে চিহ্নটা আছে সেটা হিডেন এডি ভিলেজের প্রতীক, মানে ওটি আসলে উজুমাকি ক্ল্যানের লোগো। আজও হিডেন লিভ ভিলেজে সেই চিহ্নটি বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হয়, তাই না? কিন্তু ভিলেজটি এখন আর নেই। যুদ্ধের সময় মানুষ আমাদের সিলিং জুৎসু নিয়ে ভয়ে থাকতো। এজন্য আমাদের ভিলেজকে প্রথমে টার্গেট করে ধ্বংস করে ফেলে। যারা বেঁচে গিয়েছিল তারা নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে ছিল, তাই তারা পরিচয় গোপন করে চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন ভিলেজে। নারুটো রেগে বলে কিন্তু তারপর তোমায় কেন জিনচুরিকি বানানো হলো? কুশিনা বলে মনে হয় হিডেন এডি ভিলেজের মধ্যে আমি এমন শক্তিশালী চাকরা নিয়ে জন্মেছিলাম যা নাইনটেলসকে সারপাস করার ক্ষমতা রাখত। তুমি কি সেই যুদ্ধের কথা জানো যেটা ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজু আর মাদারা উচিয়ার মধ্যে হয়েছিল? নারুটো বলে হ্যাঁ। কুশিনা বলে আমার আগে যে নাইনটেলসের জিনচুরিকি ছিল সে একজন মেয়ে ছিল। সেই ফার্স্ট হোকাগের ওয়াইফ ছিল। তার নাম ছিল মিটো উজুমাকি। মাদারা আর হাশিরামার যুদ্ধে নাইনটেলসকে দমন করার পর লেডি মিটো লর্ড হাশিরামাকে সহায়তা করার জন্য সিলিং জুৎসু ব্যবহার করে নাইনটেলসকে নিজের মধ্যে সিল করে এবং নাইনটেলসের জিনচুরিকি হন। সে সময় থেকে হিডেন লিফ নাইনটেলসের উত্তরাধিকার ধরে রাখে। পরে যখন লেডি মিটোর জীবনের শেষ সময় এসে পড়ে তখন নাইনটেলসের ভেসেল হওয়ার জন্য আমাকে হিডেন লিভ ভিলেজে আনা হয়। নারুটো বলে তোমায় ইউজ করা হয়েছে। কুশিনা বলে যখন আমায় প্রথম ভিলেজে আনা হয় তখন আমায় কিছু বলা হয়েছিল না। যখন আমায় কারণ বলা হয় তখন আমি ঘাবড়িয়ে যাই। এই কথাটা খুবই গোপন এবং সাবধানে রাখা হয়েছিল। এটা জানতো থার্ড হোকাগে এবং কিছু টপ অফিসিয়ালসরা। এমনকি কোনো লিজেন্ডারি সান্নিনদেরও এটা বলা হয়নি। জিনচুরিকি হয় প্রচুর চাপে আমি একাকিত্ব ছিলাম। আমি প্রায় ভেঙে পড়েছিলাম। ঠিক তখনই আগের জিনচুরিকি লেডি মিটো আমায় ডাকে তার কাছে এবং আমরা সেদিনে চলে যাই। লেডি মিটো কুশিনাকে কাছে আসতে বলে। কুশিনা তার কাছে গেলে লেডি মিটো কুশিনার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে তোমার মতোই আমাকে এখানে আনা হয়েছিল নাইনটেলসে ভেসেল হওয়ার জন্য। আমি বুঝতে পারছি তুমি কতটুক শখ খেয়েছিলে এই ব্যাপার শুনে। আমি জানি তুমি কত কষ্ট পেয়েছো এবং কত সাফার করেছো। তুমি আমায় সত্যটা বলতে পারো। এবার শোনো, যদিও আমাদের জীবন জিনচুরিকি হিসেবে কাটাতে হয় তবুও সুখ খুঁজে পাওয়া সম্ভব। বর্তমানে কুশিনা বলে নিজের মনকে ভালোবাসায় ভরিয়ে তুললে
আমি নাইনটেলসের জিঞ্জুরিকে হওয়া সত্ত্বেও সুখী জীবনযাপন করতে পারবো, এটাই লেডি মিটো বলেছিল। নারুটো বলে, তো তুমি নাইনটেলসের জিঞ্জুরিকি হওয়ার পরও খুশি ছিলে? কুশিনা এই শুনে হাসতে থাকে। নারুটোর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কুশিনা বলে, নারুটো তুমি কাঁদছো কেন? নারুটো পানি মুছে বলে, 16 বছর আগে কি হয়েছিল? সে সময় তো হিডেন লিফে নাইনটেলসে অ্যাটাক হয়েছিল। বাবা বলেছিল আকাৎসুকির মাস্ক পরা মেম্বার এর পেছনে ছিল, কিন্তু নাইনটেলস তো তোমার ভেতরে ছিল। কুশিনা বলে, দেখা যাচ্ছে তোমার বাবা তোমার ডিটেলসে বলেনি। এটা সত্য যে 16 বছর আগে মাস্ক পরা লোক নাইনটেলসকে ম্যানিপুলেটিং করে ভিলেজে অ্যাটাক করিয়েছিল। তার একটু আগেও নাইনটেলস আমার ভেতরে ছিল। নারুটো বলে, তাহলে কি হলো? কুশিনা বলে, কিন্তু আমি জানি না সেই মাস্ক পরা লোকটি কিভাবে জানলো যে নাইনটেলসের সিল এখন দুর্বল। সে সিলিং দুর্বল হওয়ার জন্য অপেক্ষা করেছিল। মেয়ে জিনচুরিকি গর্ভবতী হওয়া থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত প্রায় 10 মাসের সময়ের মধ্যে টেলবিস্ট সিলটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কারণ সিলকে সচল রাখতে যে চাকরা ব্যবহার করা হয় তা তখন বাচ্চার বৃদ্ধি এবং উন্নয়নের দিকে চলে যায়। 16 বছর আগে অক্টোবরের 10 তারিখে, এবং আমরা সেদিনে চলে যাই। কুশিনা লিফ হাসপাতালে যায়। ডাক্তার তাকে কনগ্রাচুলেশন জানায় এবং বলে, তোমার ডেট হলো 10 অক্টোবর। কুশিনা এতে অনেক খুশি হয়ে যায়, কারণ 10 তারিখে নারুটো জন্মগ্রহণ করবে। বাড়ি এসে কুশিনা মিনাটোকে বলে, আমি মা হতে যাচ্ছি। মিনাটো অবাক হয়ে বলে, আমি বাবা হতে যাচ্ছি। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তাদের বাড়ি হিরোজেন এবং তার বউ আসে। হিরোজেন বলে, কুশিনা, তোমার জন্ম দেওয়া নিয়ে একটা কথা আমায় বলতে হবে। এটা আগের জিনচুরিকি লেডি মিতোর সাথেও হয়েছিল। জন্ম দেওয়ার সময় নাইনটেলসের সিল প্রায় ভেঙে যাওয়ার মতো হয়েছিল। দুঃখিত, তবে সতর্কতার জন্য আমরা চাইবো তুমি শিশুটিকে ভিলেজের বাইরে একটি ব্যারিয়ারের ভেতরে জন্ম দাও। মিনাটো কুশিনাকে বলে, সিলের বিষয়টা মাথায় রাখতে হবে, তাই আমি তোমার সাথে থাকবো। হিরোজন বলে, আনবু ব্ল্যাক অপস থেকে মিনাটো ও তাজিকে পাঠানো হবে, পাশাপাশি আমার ওয়াইফ ব্যাকোকেও তোমার সাথে থাকার জন্য পাঠাবো। পুরো কাজটাই হবে সর্বোচ্চ গোপনীয়তার সাথে। অবশ্যই নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়োগ করা হবে, তবে তারা সবাই আমার সরাসরি নির্দেশে থাকা আনবু ব্ল্যাক অপসের মেম্বার হবে। মিনাটো কুশিনার হাত ধরে বলে, আমি গিয়ে সবকিছু প্রস্তুত করছি। হিরোজনের ওয়াইফ বিয়াকো বলে, আমি তোমার খেয়াল রাখবো। পরের দিন কুশিনা বিয়াকোর সাথে যেতে থাকে। কুশিনা একজনকে বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখে। সে মেয়ের কোলে বাচ্চাটিকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করে, এটা কি মেয়ে? মেয়েটি বলে, না, সে ছেলে। কুশিনা বলে, অনেক কিউট তো, তোমার নাম কি? মেয়েটি বলে, এর নাম সাসকে। বিয়াকো বলে, ও, তাহলে তার নাম থার্ড হোকাগের বাবার নাম অনুসারে রাখা হয়েছে। সাসকের মা বলে, হ্যাঁ, যাতে সে বড় হয়ে একজন শক্তিশালী এবং ভালো শিনোবি হয়ে উঠতে পারে। তুমিও শিগগিরই বাচ্চা জন্ম দেবে, তাই না কুশিনা? তাহলে আগে থেকে একটি নাম ঠিক করে রাখো। কুশিনা বলে, আমি নাম ঠিক করে রেখেছি, আমার ছেলের নাম হবে নারুটো। সাসকে আর নারুটো ক্লাসমেট হবে, তারা দুজন ফ্রেন্ড হবে। কুশিনা সাসকের মাকে আস্তে আস্তে জিজ্ঞেস করে, এই প্রসেসে কি ব্যথা হয়? সাসকের মা তখন হেসে হেসে বলে, তাহলে এমনও কিছু আছে যেটা তুমি ভয় পাও কুশিনা? আমি সারপ্রাইজড, কারণ আসলে কুশিনা অনেক স্ট্রং। তখনই বিয়াকো কুশিনাকে টেনে সেখান থেকে নিয়ে আসে। বিয়াকো বলে, তোমার জন্ম দেওয়ার বিষয়টা একদম টপ সিক্রেট। যতক্ষণ পর্যন্ত আমরা লোকেশন পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত তুমি তোমাদের ফ্রেন্ডদেরও ইগনোর করবে। মানে সাসকের মা আর নারুটোর মা দুজনেই আগে ফ্রেন্ড ছিল। তোমার যদি জন্ম দেওয়ার সময় ব্যথা হয় তাহলে চিল্লাবে না। কুশিনা বলে, ঠিক আছে। আর একটু পরে আমরা কুশিনার চিৎকারের আওয়াজ শুনতে পাই। সে চিল্লিয়ে বলে, এটা প্রচুর ব্যথার। মিনাটো ঘামতে ঘামতে বলে, আমি কুশিনাকে কখনো এত ব্যথায় দেখিনি। সে কি ঠিক আছে? বিয়াকো বলে, সে ঠিকই আছে, তুমি শুধু নাইনটেলসের সিলের দিকে নজর রাখো। কুশিনা কাঁদতে থাকলে মিনাটো বলে, কিন্তু সে কাঁদতেছে। বিয়াকো বলে, তুমি ফোর্থ হোকাগে, তাই তোমার সেভাবেই চলা উচিত। একজন ছেলে যদি এই যন্ত্রণা পেত তাহলে আগেই মারা যেত, কিন্তু মেয়েরা অনেক স্ট্রং। মিনাটো কুশিনার সিলিং ধরে রাখে এবং মনে মনে বলে নাইনটেলস বের হয়ে আসার চেষ্টা করছে। তখন আমরা দেখতে পাই কেউ বাইরে গার্ড দেওয়া আনবু নিনজাদের মেরে ফেলেছে, আর সে আর কেউ নয় মাদারা উচিহা। এবং একটু পরই নারুটোর জন্ম হয়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, অনেক ইন্টারেস্টিং টাইমে এপিসোডটি কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট এপিসোডও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং।
তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট যা পারো তাই করো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।